নমস্কার বন্ধুরা, আরজাদি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি অত্যন্ত সুস্বাদু আর ভীষণ মজাদার পেয়ারার শরবত। প্রচণ্ড এই গরমে একটু শান্তির অনুভূতি পেতে হলে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পেয়ারার শরবত খান। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এই শরবত যে শুধু সুস্বাদু তাই নয়, নানান পুষ্টিগুণে ভরপুর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন এক গ্লাস করে পেয়ারার জুস খান, অনেক উপকার পাবেন। এখন স্বাস্থ্যকর এই সুস্বাদু পেয়ারার শরবত রেসিপি দেখে নেওয়া যাক। শরবত বানানোর জন্য আমি দুটো বড় সাইজের পেয়ারা নিয়েছি। এই রকম ডাসা পেয়ারা হলেই শরবত ভালো হবে। তো আমি পেয়ারাগুলো এবার কেটে নেব। পেয়ারার ফুলের অংশটা বাদ দিয়ে দিতে হবে আর পেছনের বোটার অংশটা বাদ দিয়ে দিতে হবে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও অন করে রাখবেন। আমি পেয়ারাটা কেটে নিচ্ছি। শরবতের জন্য কিন্তু পেয়ারার বীজগুলো বাদ দিয়ে দিতে হবে। এবারে পেয়ারার মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে দেব, এতে করে সম্পূর্ণ বীজ বেরিয়ে আসবে। সম্পূর্ণটাই বের করে নিলাম। এখন ছোট ছোট পিস করে কেটে নেব। পেয়ারার এই পিসগুলো মিক্সিতে পেস্ট করে নিতে হবে, তাই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের সুবিধা মতো কেটে নেবেন। যারা ওজন কমাতে চান, পেয়ারার জুস কিন্তু ওজন কমাতেও খুব ভালো সাহায্য করে। প্রতিদিন এক গ্লাস করে পেয়ারার জুস খান, দারুণ ফল পাবেন। কথা বলতে বলতে আমি একটা পেয়ারা সম্পূর্ণটাই কেটে নিয়েছি। আমি একটা পেয়ারাই কাটলাম, কারণ 2 গ্লাস শরবত রেডি করব। এটা যেহেতু বড় সাইজের পেয়ারা ছিল, তাই একটাতেই অনেকগুলো হয়েছে। 2 গ্লাসের জন্য এতটা পেয়ারাই যথেষ্ট। এবারে শরবতের বাকি উপকরণগুলো একটুখানি দেখে নেওয়া যাক। পেয়ারা তো রয়েছে, এর সঙ্গে নিয়েছি চিনি আর নিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতার গন্ধ পেয়ারার শরবতে খুবই ভালো লাগে। এখানে আছে সাদা লবণ, বিট লবণ, চাট মশলা, একটা নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা কম বেশি করতে পারেন। আর যদি মনে করেন বাচ্চাদের জন্য তৈরি করব, তাহলে একটু কম দেবেন বা স্কিপও করতে পারেন। একটি মিক্সিং জার নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কাটা পেয়ারাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কতটা পরিমাণে শরবত বানাবেন সেই হিসাব করেই কিন্তু পেয়ারা নিয়ে নেবেন। এর মধ্যে আমি এবারে মশলাগুলো যোগ করে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই লঙ্কা। লবণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি হাফ চামচ সাদা লবণ দিচ্ছি আর হাফ চামচ দিচ্ছি ব্ল্যাক সল্ট মানে বিট লবণ, আর দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা। চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, এটা দিলে শরবতের স্বাদ অনেক বেশি ভালো লাগে। আর দিতে হবে চিনি। চিনিটা একদমই নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যতটা মিষ্টি খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন। আমি 4 টেবিল স্পুন মতো চিনি দিলাম। পেয়ারাটা কতখানি মিষ্টি তার উপরে চিনিটা নির্ভর করবে। যদি বেশি মিষ্টি হয় তাহলে একটুখানি কম চিনি দিলেই হবে। এবারে পুদিনা পাতা যোগ করছি। পেয়ারার শরবতে পুদিনা পাতাটা অবশ্যই দেবেন। পুদিনা পাতা যেমন হজমে সাহায্য করে, তেমনি শরীরও ঠান্ডা রাখে। তাছাড়া পুদিনা পাতার গন্ধ পেয়ারার শরবতের সঙ্গে দারুণ লাগে। 1 কাপ মতো জল দিলাম। এবারে মিক্সিতে খুব মিহি করে পেস্ট তৈরি করে নেব। আমি এখানে হাফ কাপ মতো পুদিনা পাতা দিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। শরবত কতটা ঘনত্ব রাখবেন সেটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। আমি এতটাই ঘনত্ব রাখবো। যদি আপনারা আরও পাতলা করতে চান তাহলে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নেবেন। এবারে আমি 2 গ্লাস রেডি করছি। প্রথমেই দিয়ে দিচ্ছি বরফের টুকরো। শরবত যতটা ঠান্ডা খেতে ইচ্ছে করবে সেই পরিমাণে বরফ দিয়ে নিতে হবে। আর যদি মনে হয় শরবতের মধ্যে একটু পেয়ারার দানা থেকে গেছে, তাহলে গ্লাসে ঢালার আগেই একটুখানি ছাঁকনাতে ছেঁকে নেবেন। আমি 2 গ্লাসে শরবত ঢেলে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই পেয়ারার শরবত গরমে কতটা যে মনে প্রশান্তি এনে দিতে পারে, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। পেয়ারা খেলে আমাদের ত্বক ও চোখের স্বাস্থ্যও ভালো থাকে। শরবতের গ্লাসের উপরে 2 পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম। যদি এই স্বাস্থ্যকর শরবত রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজ আসছি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।